নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি লাউ মুসুরি। এই রেসিপিটা কিন্তু 5 মিনিটে অতি সহজে তৈরি করে ফেলা যায়, আর খেতে তো অসম্ভব ভালো। তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কাপ মুসুর ডালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেব। বন্ধুরা, ডালটা কিন্তু 50% সেদ্ধ করব, পুরোটা সেদ্ধ করব না। আর জল আমি এখানে 3 কাপ, 4 কাপে 3 কাপ জল দিয়েছি। যেহেতু রান্নাটা মাখো মাখো হবে, সেই জন্য এখন বেশি জল দেইনি, প্রয়োজনে পরে দেব। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এবারে আমি আধগানা লাউকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার লাউটাকেও আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, ডালটা আর লাউটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। লাউটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, এই দেখো গোটা গোটা আছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে ফেলব। এবারে ফোড়নের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা সামান্য ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। এই দেখো, পেঁয়াজটা হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি 1 ইঞ্চি আদাকে। এবারে 9-10টা রসুন কোয়া আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তোমরা কুচিয়েও দিতে পারো, কিন্তু বেটে দিও না, কুচিয়ে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো টমেটো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, রান্নার শেষে আমি একটা বিশেষ মশলা দেব। যে মশলাটা না দিলে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হবে না। আর ওই মশলাটা দিলে কিন্তু রান্নাটা একদম গন্ধে স্বাদে ভরপুর হয়ে যাবে। এবার এই মশলাটাকেও আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এই দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার মশলাটা যাতে লেগে না যায়, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো। এবার এটাকেও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল আর লাউ। এবার এই ডালটা দিয়েও 1 মিনিটের মতো কষিয়ে নেব, বেশি কষাবার প্রয়োজন নেই, 1 মিনিট কষালেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এইভাবে লাউ মুসুরি একবার তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল। ডালটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আমি 2 চামচে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখো, রান্নাটা একদম কমপ্লিট। আমি ঠিক এই রকম থকথকে রান্নাটা রাখবো। এই রান্নাটা এই রকম রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম।
এবারে দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম। এখানে আমি 2 চামচে গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটার ফ্লেভার কিন্তু রান্নায় ভীষণ ভালো আসে আর স্বাদটাও অনেক গুণ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার, তোমরা এখানে ঘিও দিতে পারো। এবার হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম, তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি লাউ মুসুরি, একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়েছে। দারুণ দারুণ, এক কথায় দারুণ টেস্ট হয়েছে। মানে লাউয়ের আইটেমও যে এতটা টেস্টি হয় তোমরা একবার বানিয়ে না খেলে পরে আইডিয়া করতে পারবে না। দারুণ টেস্টি হয়েছে। মানে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে মিক্স করে যে বানানো জিনিসটা, দুটোর একটা ফ্লেভার মিলে মানে অসাম খেতে হয়েছে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, তোমরা অবশ্যই ট্রাই করো। ভাত দিয়ে বা লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা, লাউ মুসুরি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।